আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর এই ধরনের আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন, ছাত্র জনতার এবং বিএনপি অঙ্গ সংগঠক অন্যান্য নেতৃবৃন্দের অন্যান্য দলের সমন্বয়ে যে গণ আন্দোলন হয়েছে এটা নজিরবিহীন। ৭১ ছিল মুক্তিযুদ্ধের প্রথম যুদ্ধ, আর এই অধিকার আদায়ের জন্যে, গণতন্ত্র আদায়ের জন্যে এই আন্দোলন হচ্ছে আমাদের দ্বিতীয় যুদ্ধ, এই বাংলাদেশে মুক্ত করার জন্য। আজকে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে, সরকার প্রধানের কথা রাষ্ট্রপতি ঘোষণা করেছেন। আমাদের যারা ছাত্র জনতাকে নেতৃত্ব দিচ্ছে, সমন্বয়কারী, তারাও এ ব্যাপারে তারা সিদ্ধান্ত দিয়েছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু সেই সাথে আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের নাম ঘোষণা করা হয়েছে, তিনি ফ্রান্সে আছেন, বাংলাদেশে আসবেন। এই অন্তর্বর্তী কমিটিতে আর কোনো তত্ত্বাবধায়ক বা সদস্য যাতে করে ঢুকতে না পারে, তারা হলেন শেখ হাসিনার যারা দালাল ছিল অতীতে, শেখ হাসিনার যারা দালালি করেছে, এই দেশে এই ধরনের অত্যাচার অনাচার করার জন্য যারা ইতিপূর্বে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের কাউকে এই অন্তর্বর্তী সরকারে রাখা হবে না, রাখা যাবে না। যদি করা হয় তাহলে আবার দেখা যাবে শেখ হাসিনা বা অন্য কোনো দেশের দালালি তারা করতে চেষ্টা করবে। তাই আমাদের দাবি, এখানে শেখ হাসিনা বা অন্য কোনো দেশের দালালকে এই অন্তর্বর্তী সরকারের কোনোদিন গ্রহণ করা সম্ভব, আমরা সেটা রাজি হব না। যত শীঘ্র সম্ভব এই জনগণের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হলে জনগণের যে অধিকার, সেই অধিকার ইনশাল্লাহ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে।